গাইস এটাই আমাদের চ্যানেলের লাস্ট ভিডিও এবং এরপর থেকে আমার চ্যানেলে ফ্রি ফায়ার নিয়ে কোনো ভিডিও আসবে না। হ্যাঁ গাইস, এমনটা বলে আমাদের কমিউনিটি থেকে বিদায় নিল আমাদের সবার পছন্দের ফানি কন্টেন্ট ক্রিয়েটর গেমিং উইথ তালহা ভাই। হয়তো ইতিমধ্যে অনেকে তার লাস্ট ভিডিওটা দেখে ফেলছো এবং যারা দেখো নাই সবাই তার ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখতে পারবা সে তার লাস্ট ভিডিওতে সবকিছু জানিয়ে দিয়েছে। শুধু তালহা ভাই নয়, এছাড়াও আমাদের পছন্দের জ্ঞান গেমিং এবং রাইস্টার দুজনেই কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিকে বিদায় জানিয়েছে। আস্তে আস্তে আমাদের ওল্ড লিজেন্ডগুলো আমরা হারিয়ে ফেলতেছি, যাদের গেম প্লে দেখে আমরা খেলা শিখেছি, যাদের একটা ভিডিওর জন্য আমরা কতই না অপেক্ষা করতাম। অন্যদের কথা বাদই দিলাম, আমাদের বাংলাদেশের এক ওল্ড লিজেন্ড গেমিং উইথ তালহা ভাই, সেও কিন্তু ফ্রি ফায়ার ছাড়তে বাধ্য হলো। তো তালহা ভাইয়ের এমন ডিসিশনে তোমাদের মতামতগুলো কি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। তো এখন মূল পয়েন্টে আসি, কেন তারা ফ্রি ফায়ার ছাড়তে বাধ্য হলো। প্রথমত, গেমে প্রচুর পরিমাণে হ্যাকার, মানে হ্যাকারের জন্য পিসি লবিতে একদমই গেম খেলা যায় না। কিছুদিন আগেও গাইস আমরা গেম খেলতে পারতাম, 10 ম্যাচে 5-6টা হ্যাকার পড়তো, তাও চলতো গাইস। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা, 10টা ম্যাচ খেলে 10টার ভিতরে হ্যাকার পড়ে, তাও একটা দুইটা হ্যাকার না, এক এক ম্যাচে 4-5টা করে হ্যাকার পড়ে। এই হলো বর্তমানে গেমের অবস্থা। এখন আমি মনে করি ফ্রি ফায়ার গেমটা টিকে রাখার জন্য যত দ্রুত সম্ভব গেম থেকে হ্যাকারগুলো ব্যান করা হোক। এমনও হ্যাকার দেখছি গাইস প্রায় 1 বছর ধরে গেম প্লে করতেছে কিন্তু তার আইডি এখন ব্যান হইতেছে না। অনেকে তো সিএস পুশ করে দেয় টাকার বিনিময়ে, মানে 500-600 টাকা দেয়, হ্যাকার তাকে গ্র্যান্ড মাস্টার উঠাই দেয়। তোমরা এখন সিজনে গ্র্যান্ড মাস্টারের দিকে একটু লক্ষ্য করো, ওইখানে টপ 50 জনই হ্যাকার নিয়ে গেম প্লে করে। যদিও গাইস অনেকে হ্যাক ইউজ করে না, কিন্তু টিমমেট হিসেবে হ্যাকার নিয়ে নেয়। দ্বিতীয়ত গাইস, আমাদের গেমটা বর্তমানে এমন একটা অবস্থায় চলে আসছে যে টাকা পয়সা খরচ করতে পারবে সে গেম খেলতে পারবে, এবং যে টাকা পয়সা খরচ করবে না সে গেম খেলতে পারবে না। কারণ বর্তমানে গেমের যে স্কিনগুলো দিতেছে এগুলা তুমি যদি পারচেজ না করো এবং এনিমি যদি সেগুলা পারচেজ করে, মানে এনিমির কাছে যদি ওই স্কিনটা থাকে, তোমার কাছে যদি কোনো স্কিন না থাকে, তাহলে জীবনেও তুমি ওর সাথে ফাইটে টিকতে পারবে না। মানে এমন একটা অবস্থা হয়ে যায় তুমি তাকে অর্ধেক ড্যামেজ দেওয়ার আগেই সে তোমাকে লবিতে পাঠাই দিব। আর এইগুলা শুধু আমার কথা না, আমি মনে করি সবার সাথে এগুলো হয়, বিশেষ করে পিসি লবিতে সবচেয়ে বেশি হয়। বর্তমানে তো শুনি ফোন লবিতেও নাকি হ্যাকার পড়ে। মানে গেমের যে কি অবস্থা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। এগুলো নিয়ে গাইস আমাদের বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে আমাদের বড় মানে যাদের ভিউয়ার্স আছে, তারা যদি কথা বলতো হয়তো বা গাইস এতদিন আমাদের গেমটা আগের মতন হয়ে যেত। যেমন গাইস আমরা 2019-20 সাল বা 21 সাল পর্যন্ত কিন্তু গেম খেলছি, তখন গেমে আলাদা একটা মজা ছিল। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, গেম খেলে মজা নিব কি, গেম খেললে উল্টা আরো মুড নষ্ট হয়ে যায়। তো এই হলো অবস্থা গাইস। এছাড়াও গাইস আমি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে ভিডিও টিডিও বানায়, তাদের কমেন্ট বক্সে দেখতেছি যে অনেক পরিমাণে কমেন্ট করা হচ্ছে যে হ্যাকার রিমুভ করা হোক, রিমুভ হ্যাকার, এই টাইপের অনেক অনেক অডিয়েন্স কমেন্ট করতেছে। কিন্তু গাইস আমার মনে হচ্ছে এগুলো কমেন্ট ওনারা দেখেই না। আর তারা যদি হ্যাকার ব্যানের কথা বলেও থাকে, মডারেটর যদি এটা জানতে পারে, তো এটা গাইস এখনো গ্যারেনাকে ওইভাবে জানানো হচ্ছে না কেন, আর এই হ্যাকার ব্যান হচ্ছে না কেন, কিভাবে গাইস এই হ্যাকারগুলো তৈরি হইতেছে, এগুলো নিয়ে কিন্তু গাইস গ্যারেনার সবচেয়ে আগে ফোকাস দেওয়া দরকার। যেহেতু গাইস বর্তমানে বাংলাদেশে স্পোর্টস শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড় বড় স্পোর্টস খেলতেছে। তো এত স্পোর্টস প্লেয়াররা আসতেছে, অনেকে স্পোর্টস খেলার জন্য ফ্রি ফায়ারে শিফট হইছে। যারা স্পোর্টস প্লেয়ার হইতে চাইতেছে ওরা যদি দেখে যে গেমে এত পরিমাণে হ্যাকার পড়ে, তো অনেকেরই গাইস মন মানসিকতা নষ্ট হয়ে যাবে এবং অন্য অন্য গেমে শিফট হয়ে যাইতে পারে। যে কারণে গাইস আমি মনে করি গার্নার এগুলো খুব তাড়াতাড়ি সলভ করা দরকার। না হলে গাইস বর্তমানে অনেকেই ফ্রি ফায়ার ছেড়ে দিতেছে এবং গাইস যারা আছে এরাও কিন্তু আস্তে আস্তে ফ্রি ফায়ার থেকে বিদায় নিয়ে নিব। যাই হোক গাইস, আমার কথায় যদি কোনো ভুল টুল থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হইতেছে গাইস আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। এখন তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাইতে পারো। এন্ড এখনো যারা আমাদের ভিডিওতে লাইক দাও নাই, সবাই একটু লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফানি ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।